السلام على رسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذه تذكرة، فمن شاء اتخذ إلى ربه سبيلا. إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك، والله يقدر الليل والنهار. علم أن لن تحصوه فتاب عليكم، فاقرؤوا ما تيسر من القرآن. علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله، وآخرون يقاتلون في سبيل الله. فاقرؤوا ما تيسر منه، وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، وخيرا وأعظم أجرا. واستغفروا الله، إن الله غفور رحيم। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে তৌফিক দিয়েছেন আবার এই তাফসীর নিয়ে বসার জন্য। আল্লাহ তাআলা আমাদের এই আহ, কাজটাকে কবুল করে নেন এবং এখান থেকে পাওয়া শিক্ষাটাকে আল্লাহ আমাদের জীবনের জন্য একটা পাথেয় বানিয়ে দেন এবং কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে এই সময় দেওয়ার সময়টাকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা আল মুজাম্মিলের শেষের দুটো আয়াত 19 এবং 20 নম্বর আয়াত আমরা পড়লাম আজকে, এবং আশা করা যায় এইগুলোর মাধ্যমে আমরা সূরা মুজাম্মিলটা শেষ করতে পারছি ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতে তিনি বলতেছেন যে ইন্না হাদিহি তাযকিরা, নিশ্চয়ই এইটা সদ উপদেশ, সদ উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, কাজেই যে চায় সে যেন গ্রহণ করে আল্লাহ তাআলার দিকে তার পথকে গ্রহণ করে এমন দিকে যেটা আল্লাহর দিকে যায়। তো এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে ইন্না হাদিহি, যে নিশ্চয় এইটা। এইটা কোনটা? এখন যেটা বলতেছেন এইটা নাকি এই সূরাটা, নাকি তিনি ইতিপূর্বে যা কিছু বলেছেন সবটাই, আহ, অথবা তার আনা শরিয়া, এই সবটাই বোঝায়। হাদিহি বলতে মানে জীবনের আমাদের নবী যেটা পেয়েছেন আহ, উম, আল্লাহ তাআলার পক্ষ থেকে, সবটাকেই এখানে বোঝাচ্ছে। ইন্না নিশ্চয় হাদিহি, এই এইটা। তো হতে পারে এই যে আয়াতটা আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতটা হতে পারে উপদেশ, মানুষের জন্য উপদেশ। তো এখানে তাযকিরাতুন শব্দটার আসলে আমরা বর্তমান জামানায় যত জায়গায়, যেমন আধুনিক আরবিতে তাযকিরা মানে হলো টিকিট। টিকিটটা কি? টিকিট যেটা থাকে সেটা হলো দুটো অর্থ দান করে। যে যে কোনো লোক একটা টিকিট দেখলে দুটো অর্থ দান করে। একটা হলো যে আমি কিছু ব্যাপারে অনুমতি পাইছি। সেটা কি? যে হয়তো আমি যদি ট্রেনের টিকিট কেটে থাকি, ট্রেনে চলার অনুমতি পাইছি। আরেকটা হলো এই, যে আমি এর মাধ্যমে একটা বিষয় আমি গ্রহণ করেছি, আমি টাকা পয়সা দিয়েছি, অথবা আমার এখানে কিছু ব্যয় হয়েছে। এই দুটো জিনিস বোঝায় যখন আপনি টিকিটের কথা বলেন। তো তাজকিরা যেটা উপদেশ যেটা, সেখানে ওই একই জিনিস থাকে, উপদেশ। ইন্না হাদিহি তাজকিরাতুন, এটা হলো এমন একটা যেটা জিকির করিয়ে দেয়, জিকির করিয়ে দেয়, তাজকিরাতুন।
বাবে তাফঈল বলা হয়, একটা বাব আছে যে ফাআলা ইফাইলু, নাজ্জালা ইউনাজ্জিলু, এইরকম যখন আসে তখন তার দুটো মাসদার হয়, দুটো নাউন হয় সেখান থেকে। একটা হলো এই যে আহ, আহ, তাযকিরুন, একটা তাযকিরাতুন। তাযকিরুন, একটা তাযকিরাতুন, মানে স্মরণ করিয়ে দেওয়া। এই অর্থ হতে পারে, অথবা এটা হতে পারে যুকুর থেকে। যুকুরুন, যুকুরুন তার মানে হলো যে এক এমন বিষয় যে বিষয়টাকে মানে গুরুত্ব সহকারে ভাবা হয়। তো তাজকিরাতুনের দুটো অর্থ, যে একটা হলো যে উপদেশ দেওয়া, স্মরণ করিয়ে দেয়, উপদেশ দেয়। অথবা এটা হতে পারে যে কোনো একটা বিষয় গ্রহণ করতে বলে। সে কোনটা? সে এই আয়াতটা, এই সূরাটা, এই শরিয়াতটা, এটা তোমাদের সবার ক্ষেত্রে এটা স্মরণ করিয়ে দেওয়া। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা দিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন যে দেখো, তোমরা যে আয়াতই পড়ো না কেন, যে সূরাই পড়ো না করো, কোরআনের যে জায়গায় তোমরা পড়ো না কেন, এই সবগুলো কিন্তু তোমাদের স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, তোমাদের একটা মানে বিফল অবস্থা থেকে ভুলে যাও, তার থেকে তোমাদেরকে মনে করিয়ে দেওয়া, এই অর্থে আসে। কাজেই এইটা হলো একটা আল্লাহর পক্ষ থেকে একটা উৎসাহ, যে তোমাদেরকে যা কিছু বলা হচ্ছে এটা কিন্তু তোমাদের কাছে উপদেশ স্বরূপ আসে। তো এটা মানে কাদের জন্য উপকার, কাদের জন্য উপদেশ, কাদের জন্য তাযকিরা, তা আল্লাহ কিন্তু বলেননি। আল্লাহ বলেন ইন্না হাদিহি তাযকিরা, সবার জন্য। অদ্ভুত বিষয় হলো এই, যে এখানে মুসলমানরাও যেমন, অমুসলমানরাও তেমন, যারা দাওয়াত কবুল করেছে তাদের জন্য যেমন, যারা কবুল করেনি তাদের জন্য তেমন, সমস্ত মানুষের জন্য। এমনকি যারা আজকে কোরআন ইসলামের চরমতম শত্রু আছে, তাদের জন্য এটা রিমাইন্ডার, সবার জন্য রিমাইন্ডার। কোরআন বা আল্লাহর কাছ, আল্লাহ তাআলার কাছ থেকে যা এসেছে আমাদের নবীর কাছে, এগুলো সবটাই সব সময় রিমাইন্ডার। এমন হয়ে যেতে পারে যে সারাটা জীবন এর বিপরীতে গেছে, কিন্তু সদ উপদেশ এমন একটা জিনিস, সৎ পরামর্শ এমন একটা জিনিস, মরণের আগে এসে তার মনে হয়েছে যে আল্লাহর দিকে আহ, আসা, মানে মনে হয় যেতে পারে, এখন মনে হয় তার দিকে যেতে পারে। আল্লাহ তাআলা তাই বলে দেন যে দেখো, আমার রাস্তাটা এমন খুলে রেখেছি যে তুমি যদি তোমার পক্ষ থেকে এরকম থাকে, ফামান শাআ, যে একটু চাইলো, যে একটু চাইলো, ইত্তাখাদা ইলা রব্বিহি সাবিলা, সেজন্য গ্রহণ করে, যে চায় সেজন্য গ্রহণ করে তার আল্লাহর দিকে যাওয়াটা, আল্লাহর দিকে যাওয়াটা সেজন্য গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা এই শব্দটা বলে তার কাছে, তার দিকে যাওয়ার ব্যাপারে সবসময় দরজাটা খুলে রাখছেন আমাদের কাছে। কেউ যদি কেউ কোনো সময় কোনো পাপ করে, তারপরে বলে বান্দা তুই ভয় পাস নে, আয় আমার কাছে, আমার দরজা খোলা, আমার দিকে তুই শুধু আসার নিয়াত কর, আমি তোর সবকিছু দিয়ে দিচ্ছি, তোর যা যা দরকার তোর আমি সবকিছু দিয়ে দিই। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, চাইলেই সে কিন্তু আহ, এটা হতে পারে। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যে চাওয়ার ক্ষেত্রটা দেখে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন। এমন হতে পারে যে আমরা চাইছি যা, সেখানে আল্লাহ তাআলা উম, খুব বেশি গুরুত্ব দিলেন না, এমন হতে পারে। ফামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের যে চাইছে আর অমনি আল্লাহ তাআলা হয়ে দেবেন, এটা সব সময় হয় না। কারণ তোমার চাওয়ার মধ্যে থেকে একটা মুনাফিকি চাওয়া হতে পারে, চাইছো মনে মনে, অথবা মুখে অন্য কিছু, অথবা মুখে মুখে মনে অন্য কিছু, এইরকম চাওয়া যেন না হয়। এই জন্য ফামাংসা এবং যে চাইলো, ইত্তাখাদা, সঙ্গে সঙ্গে। ওই লোকের চাওয়াটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয় না, যে বলে যে আজকের দিনটা থাক, কালকে সকালবেলা তো ভালো হয়ে যাব, অথবা এই বছরটা থাক, আগামী বছরটা ভালো হয়ে যাব, অথবা আমি বাংলাদেশে আছি,
সৌদি আরবে যাওয়ার একটা সুযোগ পাইছে, তো ওখানে যেতে আমরা ভালো হয়ে যাবে। অথবা এখন তো খুব গরিব অবস্থায় আছে, একটু টাকা পয়সা হোক তারপর ভালো লাগে। এই যে দেরি করাটা, আল্লাহ তালা এই জন্য শাআ ইত্তাখাদা, চাইছো গ্রহণ করো। একটা দারুণ কথা কিন্তু। আমরা অনেক সময় মনে করি যে একটু ভুল কাজ করলাম তো ঠিক আছে, আমি তওবা করে নেব, মানে এই রমজানে করবো না, সঙ্গে সঙ্গে। ভালো কাজ করার নিয়াত করেছি, না দুদিন পরে করবো, মানে না, সঙ্গে সঙ্গে, ওই মুহূর্ত থেকেই ভালো কাজের নিয়াত। এটা যখনই কোনো মানুষ এরকম করবে যে আজ না কাল, কাল না পরশু পর্দা করব, আচ্ছা ঠিক আছে দেখি, বুঝেছি হুজুর যখন বলছে তো করবো না, তো দুদিন পরে করবো না, নো, শাআ ইত্তেখাযা। এবং ওই মানে সিদ্ধান্তটা এমন আল্লাহ তাআলা এইটুকু করে দিচ্ছে যে তুমি ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছো কি, ওই পথটা আমার দিকে আসছে। এই জন্য কিন্তু অন্য জায়গায় আল্লাহ তাআলা এরকম বলছেন, মান, মানে তোমাদের মধ্য থেকে এরকম আছে যে আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার ব্যাপারে সংগ্রাম করে, আমার মধ্যে সংগ্রাম করে। এটা দারুণ কথা। ফি সাবিলিল্লাহ বলেননি এখানে, এখানে বলছে তুমি যখনই তোমার মনের মধ্যে এক শয়তানের বিপরীতে দাঁড়িয়ে, এক কুচক্রীর বিপরীতে দাঁড়িয়ে, এক দুনিয়ার চাকচিক্যের বিপরীতে দাঁড়িয়ে, এক আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যখনই তুমি সিদ্ধান্ত গ্রহণ করেছ, ইত্তেখাদা, যখন তুমি সিদ্ধান্ত করেছো, ওটা ইলা রব্বিকা হয়ে গেছে, ওটা তোমার আল্লাহর দিকে হয়ে গেছে। তোমার পা বাঁকা হতে পারে কিন্তু পা আল্লাহ তাআলা তোমাকে সোজা করে দেবেন। তুমি অসুস্থ হয়ে যেতে পারো কিন্তু আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন। অথবা ওই অসুস্থ অবস্থায় ডবল ডবল দিয়ে সওয়াব দিয়ে তোমাকে ধন্য করবেন। এজন্য ইত্তেখাদের সঙ্গে সঙ্গে হতে হয়। যখনই আপনি মোটামুটি ভাবে চাইলেন, আপনার মনকে, যে চাওয়াটাকে, সেজন্য সঙ্গে সঙ্গে হয়ে যায়। দেরি কেন, দেরি কেন আর? অনেক সময় এই দেরি করে ফেললে তখন সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা। আমি আমার জীবনে দুই তিনজনের হজ দেখেছি। হায় হায় রে, একজনের হজ আমাদের এলাকায় খুব ধনী লোক ছিল, তার হজটা এরকম হয়ে গেছে যে সে ইচ্ছা করেছে যখন, তখন ওই ইচ্ছা করার পরে, ওই ইচ্ছাটা, যে বছর হজ হয়েছে সেই বছর হজের একটুখানি আগ দিয়ে হজের ইচ্ছা করছে। কিন্তু এই লোকটার হজের ইচ্ছা করার দরকার ছিল রমজান মাসে। দেখছেন না, ইচ্ছা যদি ঠিক মতো না হয় তা কি হয়ে যায়। রমজান মাসে যদি হজের ইচ্ছা করতো, তখন হাতে 2 মাস 2.5 মাস সময় থাকে, তখন সে যাওয়ার একটা সুযোগ পায়। কিন্তু হজ যখন শুরু হচ্ছে, তখন সে ইচ্ছা করছে হজ করব। তো ভালো কথা। তো ছেলে পেলে মেয়েদেরকে বলছে যে আমি এবার হজ করতে যাবো, তো এখন কিভাবে যাবো, তো হজ শুরু হতে যাচ্ছে গো 2 দিন পরে, তো যাওয়া যাবে না, তো না। সুবহানাল্লাহ। না আসলো, তার ইচ্ছাটা এখান থেকে 1 বছর আগে যদি বলতো, 3 মাস আগে যদি বলতো, না হওয়ার সম্ভাবনাই ছিল না, হ্যাঁ হতো। এরপরে তার কি হলো, হজ হয়ে গেল, কোরবানি হলো, আইয়ামুত তাশরিক গেল, আর তার মধ্যে একটা স্ট্রোক হয়ে গেল, ব্রেন স্ট্রোক হলো, এবং সেখান থেকে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, আর নড়াচড়া করতে পারলো না, আর সারা জীবনে হজে যাওয়ার সুযোগ হলো না। অথচ তার টাকা পয়সা দিয়ে হজে যাওয়ার মতন ওরকম 100 বার হজে যাওয়া যেত। আমি গতবার আমাদের এক ছোট ভাই বলতেছিলেন যে আব্দুল সালাম ভাই, ওই ওদের আহ, ওই যে লোকটা মারা গেছে তার কয়েকজন ছেলে মেয়ে আছে, বললো অমুক লোকের সম্পদ ছাড়া আর সবার সম্পদ আমি কিনে ফেলে আইছি, ওদের আর কিছু নাই। আমি শুনে তাজ্জব হয়ে গেলাম, এত বড় লোক, এইমাত্র কয়েক বছরে ওরা গরিব হয়ে গেল। এই জন্য আল্লাহ তালার রাস্তার দিকে যাওয়ার সিদ্ধান্তটা নিতে যেয়ে দেরি করা ঠিক না। যে আমি চাইলাম ফামান শাআ, তারপরে গ্রহণ করব পরে, যে না, তুমি চেয়েছো, গ্রহণ করে নাও সঙ্গে সঙ্গে, ইলা রব্বিহি সাবিলা, আল্লাহ তাআলা তখন পথ করে দেবেন। তো এইটাই আল্লাহ তাআলা বলছেন যে ফামান শাআ আত্তাখাযা ইলা রব্বিহি সাবিলা। তার মানে হলো যে তুমি চেয়েছো,
যে ব্যক্তি চায় সে যেন গ্রহণ করে ইলা রব্বিহি সাবিলা, আল্লাহর দিকে তার রাস্তাটাকে যেন সে গ্রহণ করে। এখানে আল্লাহ তাআলার মাশিয়াত যেটা আছে সেটা হলো তার পরে আসে। আপনি যদি চান, আর যদি চাওয়ার পরে যদি আপনার চরিত্রটা থাকে এই যে তিনি ভালো কাজের দিকে আপনি আপনার পথটা নিয়েছেন, তখন আল্লাহ তাআলা আনন্দ করে আপনাকে তখন গ্রহণ করে নেন এবং এখানে কোনো রকম মানে কষ্ট দেন না। এরপরে শেষের যে আয়াতটা, 21 নম্বর আয়াতটা, এটা অধিকাংশের মতে এটা পরে নাজিল হয়। এই সূরা মুজাম্মিলটা আমরা বলেছি যে 44 নম্বর সূরা হতে পারে বা প্রথম 4টা সূরার একটা হয়। প্রথম সূরা সূরা আলাক, ইকরা বিসমি, এটা কোনো সন্দেহ নাই। এরপরে যে 3টি সূরা কোনটা একটু মানে একটু পরে একটু আগে এইরকম একটা বিষয় থাকবে। নুন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল মুদ্দাসসির, আল মুজাম্মিল, এই 4টা। এর মধ্যে একটা পরে আগে পরে এরকম হয়, এরকম কথা আছে। তো এখানে দেখেন আল্লাহ তাআলা শেষের যে আয়াতটা বলতেছেন, আগের আয়াতের চেয়ে সুর ভিন্ন, কারণ অবস্থা ভিন্ন। যখন আগের যে কথাটা বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত জাগো কিছু সময় ছাড়া, তারপরে সে সারা রাতের কিছু সময় ছাড়াটাকে উনি নিসফাহু, অর্ধেক করলেন, আও ইউনকুস মিনহু কালিলা করলেন, আও জিদ আলাইহি, মানে হয় অর্ধেক, তার কিছু কম, তার কিছু বেশি। তো এইটাকে আমল নিয়ে আসলেন একাধিক মানুষ, জগতের, তখনকার জগতের বহু মানুষ, বহু মানুষ। এমন না যে সমাজের সবাই গ্রহণ করলো, তবে বড় একটা অংশ, তার আল্লাহ রসুল সহ, আল্লাহ রসুল তো করলেনই যেভাবে বলছেন আল্লাহ তাআলা, আর তার সাথে বড় ধরনের একটা দল, তারা এটা এই অনুযায়ী আমল করলেন। এইটা পরে যে আল্লাহ তাআলা নামাজের যে পদ্ধতি, এটা মক্কা জীবনেই শুরু হয়েছে। মক্কা মদিনায় যাওয়ার মাত্র 1-2 বছর আগে আল্লাহ তাআলা তার রসুলকে মেরাজে নেন। মেরাজে নিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে ফরজ ফরজ করে দেন আল্লাহ তাআলা। যদিও এটা 50 ওয়াক্ত ছিল, পরে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তে আসে। এবং তারপরে মদিনায় যে এই সূরার এই পরের আয়াতটা নাযিল হচ্ছে, এটা একটা মানুষদের অবস্থা দেখে। কি সেটা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রে যেয়ে যখন অর্ধেক রাত, 3 ভাগের 2 ভাগ রাত অথবা 1 ভাগ রাত জাগার প্রশ্ন উঠলো, তখন যে মানুষের মধ্যে কষ্ট দেখা শুরু হয়ে গেল। কিন্তু তখনও আহ, এই ফ- ফরজ নামাজের পরে তখনও বড় একদল লোক তখন এই আমলটা করে যেত রাত্রে। রাত্রের আমলটা বন্ধ হয়নি। আল্লাহ তাআলা তখন এটা এই আয়াতটা নাজিল করে দিয়ে, শেষের এই আয়াতটা নাজিল করে দিয়ে, ওই 20 নম্বর আয়াত এটা বা নাজিল করে দিয়ে আগের অবস্থাটাকে রহিত করে দিলেন। যে না, ওই তাহাজ্জুদ নামাজ যেটা ফরজ ছিল, ওই ফরজের ওই অবস্থা থেকে একটু কমিয়ে দিলাম। তো কি সেটা? আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্না রাব্বাকা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন যে আন্নাকা তাকুমু, যে আপনি উঠেন, আদনা মিন সুলুসাইল লাইল, 3 ভাগের 2 ভাগের রাতে 3 ভাগের 2 ভাগের চেয়ে একটু কম, ওয়ানিসফাহু অথবা অর্ধেক, ওয়াসুলুসাহু অথবা 3 ভাগের 1 ভাগ, এই 3 অবস্থায় আপনি ওঠেন। আর এই অবস্থাটাও চলছে ও তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, এবং একটা গ্রুপ অফ পিপল, তাইফাতুন, দল, যারা আপনার সাথে আছে। দল সাথে আছে এদেরকে সাহাবী বলা হয়। তাইফাতুম মাআকা, আল্লাহ রসুলের সাথেই থাকেন যারা, যারা আল্লাহ রসুলের সাথে হরহামেশা থাকেন, তার স্ত্রী, তার সন্তানেরা, সাহাবায়ে কিরাম, যে তারাও এই অবস্থা করতেছে। আল্লাহ রসুল যেভাবে করেন তারা সেইভাবে করেন। আর
মানে এই যে রাত্র, যে বিশাল বিষয়টা, যে এখানে এমনি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়তে তো একজন মানুষের 3 ঘন্টার মতো লাগার কথা কমপক্ষে। কমপক্ষে না, বেশ ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগার কথা একটা দিনে। এই 3 ঘন্টা আবার রাত্রে যদি এমন হয় 6 ঘন্টা, কখনো আম, 7-8 ঘন্টা, কখনো 6 ঘন্টা, কখনো 4 ঘন্টা, তাহলে এই যে বিশাল একটা সময়, এটা মানুষের উপরে একটু খারাপ প্রভাব ফেলতে পারে। তখন আল্লাহ তাআলা বলছেন, মানে শারীরিকভাবে খারাপ প্রভাব, মানে মনের দিক দিয়ে না, মনের দিক দিয়ে তো দাঁড়াই গেছে, মানুষ নামাজ পড়তেছে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, তিনি রাত্র এবং দিনকে তাকদীর করেন। রাত ক ঘন্টা হবে, দিন ক ঘন্টা হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এইটা আমরা যখন বাংলাদেশে ছিলাম বা সৌদি আরবে ছিলাম, এমনকি মালয়েশিয়া ছিলাম, তো তখন আমরা অত বুঝতাম না যে আল্লাহ তাকদীর করেন। মনে হতো যে এই রাত কখন এই হচ্ছে, কখন হয়েছে। কিন্তু ইউকেতে আসার পরে এটা মনে হয়েছে যে সবটাই আল্লাহ তাআলা তার তার নিজের নিজের কাছে এটা রেখেছেন, তিনি এটা করেন আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। যখন সামার আসে, তখন ইউকের, আমরা যেখানে আছে লন্ডনে, লন্ডন শহর থেকে একটু উত্তরে গেলে স্কটল্যান্ডে, তারপরে নরওয়ে যারা থাকে, তারপরে ফিনল্যান্ডে যারা আছে, যারা আম, এই যে সুইডেনে আছে, ডেনমার্কে আছে, এই উত্তরে এলাকাতে যখন যায়, ওদিকে কানাডার উত্তরে যায়, ওদিকে চায়নার উত্তরে যায়, সোভিয়েত রাশিয়ার উত্তরে যায়, তো এই ধরনের যারা এরকম উত্তর দিকে থাকে, তাদের এই যে রাত, যেরকম আমরা আমল করা, যেটা এই আল্লাহ তাআলা বলছেন যে আলিমা আল্লাহ তুহসুহু, তিনি এটা জানছেন যে এটা তোমরা ইহসাতে আনতে পারবে না। ইহসা মানে হাস্যই ব্যবহার করা, মানে আগেকার সময়ে কোনো কিছু গুনতে গেলে ওই যে ছোট ছোট পেবল বলে ওটাকে, পাথরের টুকরা, ওইটা দিয়ে গণনা করতো, যেটা আমরা তসবিহ দানা বলি, ওই রকম দানা দিয়ে গণনা করতো। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এটা গণনা করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন যখন, তখন মানুষ বুঝতে পেরেছে ইসলাম আর খোপের মধ্যে থাকার বিষয় নেই, ইসলাম আর মক্কায় থাকার বিষয় নেই, মক্কা থেকে অলরেডি মদিনায় চলে আসছে, মদিনার থেকে আস্তে আস্তে হতে হতে আল্লাহ রাসূল ইউকেতে যারা আসছে, ইউকেতে যারা আসছে, তার মধ্যে সামান্য কিছু লোক ছাড়া বাদ বাকি প্রায় সবাই হলো এদের চেয়ে মানগত দিক দিয়ে নিচু। তারা কর্মচারী হিসেবে আসছে, ফ্যাক্টরির ওয়ার্কার, তারপরে রেস্টুরেন্ট ওয়ার্কার, মূর্খ মানুষ, আধা মূর্খ মানুষ এই দেশে আসছে হাজার হাজার। এমনও মানুষ আমি দেখছি যারা সিগনেচার করতে পারে না, হাজার হাজার এসে তাদের হাতেই মসজিদ হচ্ছে, তাদের হাতেই মাদ্রাসা হচ্ছে, তাদের হাতেই তারাই আলেমদেরকে নিয়ে আসতেছে। এক অদ্ভুত ব্যাপার, বাংলাদেশ থেকে আমরা যখন, আমাদেরকে যখন আনা হয়, যারা যারা নিয়ে আসছে, তখন আমি দেখলাম যে সেখানের এই কমিটির মধ্যে একজন ছাড়া আর কেউ আলেম নেই, অথচ আমাদেরকে নিয়ে আসছে। চিন্তা করে দেখেন, এই যে এই যে জায়গাটা হলো বিদুল্লি দলিলেন, ইসলাম মানতেছে এমন যে ইউকে বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, প্রত্যেকটা বছরে নতুন মুখ মুসলমান হচ্ছে, নতুন মুখ, এবং তাদের মধ্যে থেকে, সাদাদের মধ্যে থেকে, কালোদের মধ্যে থেকে তারা মুসলমান হচ্ছে। তো বিদুল্লি দলিল, কাদের কাছ থেকে মুসলমান হচ্ছে? এমন না যে বড় বড় শিক্ষিতরা, ডক্টর আব্দুল সালামের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে, না, না। আমি একবার এক সমাবেশে জিজ্ঞেস করছিলাম যে সমাবেশে এদেশের বড় বড় আলেমরা, বড় বড় আলেমরা এবং যারা বিভিন্ন ইসলামিক দল চালায়, এরকম একেবারে ধরা মানুষেরা, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা সব তো মুরব্বী মানুষ, 40 বছর 50 বছর এখানে আছেন, হাত উঁচু করে একজন দেখান যে আপনার হাতে একজন মুসলমান হয়েছে। দেখা গেলো একজন পাওয়া যায়নি। তো এই যে প্রত্যেক বছর 2000 3000 মানুষ মুসলমান হচ্ছে ইউকেতে, কারা, কাদের হাতে?
ওই দেখা গেল যে যারা রেস্টুরেন্টে কাজ করতেছে ওদের সাথে মিশছে, মিশে তাদের জীবন দেখছে। স্কুলের ছাত্র অথবা ছাত্রী, সে তার সাথে শিক্ষক মিশছে, বড় লোকের ছেলে মেয়ে মিশছে, শিক্ষিত মানুষের ছেলে মেয়ে মিশছে, তাদের মাধ্যমে ইসলাম শিখছে, ইসলামের মধ্যে চলে আসছে বিদুল্লে জালিগলি, কাদের হাতে মুসলমান হয়েছে। একবার চিন্তা করে দেখ। আল্লাহ তালা এটা উনি বলেন যে ইকদ্দিরুল্লাইলা ওয়ান নাহার, রাত দিনকে তিনি তাকদীর করেন। এই দিন শুধু মক্কায় থাকবে না, মদিনায় থাকবে না, একদিন এমন জায়গায়ও যাবে যেখানে যদি বলা হয় তোমরা রাত্রের অর্ধেকটা তাহাজ্জুদ নামাজ পড়ে কাটাও, তখন তাদের পরদিন যে এই কাজ করা সম্ভব হবে না। দিন যখন এক্সপ্যান্ডেড হচ্ছে, আল্লাহ তাআলা তখন মানুষের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইয়েছেন যে এখন তোমরা আগের ওই অবস্থায় যেও না। তোমাদের একটা দল তৈরি তৈরি করতে পেরেছি যাদেরকে এই অবস্থায় ফাতাহবা আলাইকুম, হ্যাঁ আলিমা আল্লাহ তুহসুহু, তিনি তিনি জেনেছেন, তিনি বুঝেছেন যে তোমরা এটা এখন অত গণনা করে পারবা না, কাজে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফাকর মা তায়াসসারা মিনাল কোরআন, আগে তোমাদেরকে 3 ভাগের 2 ভাগ জেগে থাকার জন্য যে পরিমাণ কোরআন পড়তে হতো, এখন অত না, সহজ যতটুকু পারো তোমরা এখন সেটা পড়ো। এখন কোরআন কেন্দ্রিক নামাজের মধ্যে নিয়ে আসলো যে সেটা সহজ কেন্দ্রিক, সহজ করে। কোরআন মানে ইসলামের একটা বড় জিনিস হলো ইসলামকে আল্লাহ তাআলা সব সময় মানুষের সহজের জন্য করেছে। এমন যদি হয় যে এখন আমি উজু করতে গেলে আমার বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, তো তুমি উজু করতে যাচ্ছ কেন? উজু করতে যাচ্ছ কেন? তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করো। একবার একদল লোক যুদ্ধে গেছে, যাওয়ার পরে একজন লোক ইনজিউর্ড হয়ে গেছে, তার গায়ে মানে উন্ডেড হয়ে গেছে, মানে সে জখম হয়ে গেছে। যুদ্ধ তো, এই এর কারণে তার গায়ে জ্বরও উঠছে। আবার রাত্রে তার নাইট পলিউশন হওয়ার কারণে তার গোসলও ফরজ হয়েছে। তখন সে মানে আম, যিনি জেনারেল ছিলেন, এই দলপতি ছিলেন, তার কাছে যে বলেন যে এই তো আমরা এখন নামাজ পাই, গোসল করা ফরজ হয়ে গেছে, আমি কি করব, নামাজের দরকার তো, তারপরে আমি এখন পাক পবিত্র হতে, তো গোসল করতে হবে। তাহলে গোসল করলে তো আমার গায়ে এই যে জখমটা তো বেড়ে যাবে, তখন তো আমি বাঁচার একটা না বাঁচার সম্ভাবনা আছে। বলে না, গোসল করতে হবে। গোসল না করলে হবে না। তখন সে গোসল করে মারা গেছে। আল্লাহ রসুল তার বিরুদ্ধে খুবই রেগে গেছিলেন। এ কি, এটা কি, তুমি জ্যান্ত মানুষ মেরে ফেলতেছ। না, তায়াম্মুম করতে হবে, ওখানে তার জীবন বাঁচানোর জন্য তায়াম্মুম করতে হবে। ইসলাম কখনো এরকম বলে না যে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিয়ে এরকম। আল্লাহ তাআলা ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা তোমার এখন সহজ হয়ে গেছে সেটা তুমি পড়ো। এই পড়াটা কি সূরা ফাতিহা পড়া নাকি অন্য পড়া? যখন আল্লাহ তাআলা রসুল সূরা ফাতিহা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং না পড়লে নামাজ হবে না বলেছেন, তখন এই এই সূরা ফাতিহা এবং এইটা এই দুটোকে পাশাপাশি আনা হয়। সেটা কি, সূরা ফাতিহা পড়া ওয়াজিব এবং এই পড়াটা ফরজ, কারণ সূরা ফাতিহা আল্লাহ রসুলের বক্তব্য দিয়ে ফরজ করা হচ্ছে, আর এটা আল্লাহ তাআলার বক্তব্য দিয়ে ফরজ করা হচ্ছে, দুটো ফরজ না, একটা ফরজ আর একটা হলো মর্যাদা হলো ওয়াজিব। এই জন্য 3 ইমাম তারা বলেছেন যে এর দ্বারা কোরআন সূরা ফাতিহা বোঝা যাচ্ছে, সূরা ফাতিহাটা না পড়লে হবে না, এটা নির্দেশ আল্লাহ তাআলা। আর আবু হানিফা বলছেন না, এখানে নির্দেশ হলো সূরা ফাতিহা ছাড়া যেটা পড়া, ওইটা হলো নির্দেশ, কেরাআত করা কোরআন শরীফ থেকে। আর ওটা তো সূরা ফাতিহা আছে, উম্মুল কিতাব, এটা পড়তে হবে। তো ওইটাকে তিনি ওয়াজিব বলেন। সূরা ফাতিহা না পড়লে কিন্তু নামাজ, এরকম অনেকে মনে করে নামাজ হবে না, নামাজ হবে না, পড়তেই হবে। কিন্তু কখন পড়বেন? আপনি যখন নামাজ পড়াবেন তখন পড়বেন, অথবা পড়বেন নিজে নিজে তখন পড়বেন, আর যদি ইমাম হন তখনও পড়বেন। মুক্তাদি হলে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা এটা ইখতিলাফ আছে। যদি ইমাম সাহেব পড়ে, জোরে জোরে পড়ে, তাহলে আপনার তো শুনে নিলেও এটা হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, যখন তোমরা কোরআন পড়া শোনো, তখন তোমরা মানে যখন পড়া হয় ফাস্তামিউ ইলাইহি, তখন মনোযোগ সহকারে শোনো, এবং খুব অ্যাটেন্টিভ হও।
লাআল্লাকুম তুরহামুন, এটা নাজেল হয় ওই সময় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তার পিছনে সাহাবারা তেলাওয়াত করতেন জোরে জোরে, উনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন, এনারাও আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়তেন। তো শেষে একটা দেখা যায় যে মানে হযবরল অবস্থা হতো, তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করে দেন, না আল্লাহ রসুল পড়তেছেন তোমরা সব শোনো। এর দ্বারা বোঝা যায় যে ইমাম সাহেব যদি পড়েন, তখন চুপ করে শুনলে ওটা ওই পড়াটা আর লাগে না, আদায় হয়ে যায়। এইটাকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি ইমাম থাকে তাহলে আর তার পড়ার দরকার নেই। কারণ এক জায়গায় তো পাচ্ছেই, জোরে পড়লে সেটা আর পড়ার দরকার নেই, শুনলে হয়ে যায়। তাহলে ইমামের পড়াটা ওটা হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহার যে ইন্ডিভিজুয়াল পড়ার যে বিষয়টা, আল্লাহ রসুল এটা বলেছেন, এটা এমন যে না পড়লে নামাজই হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব পড়লে না তো নামাজ কিসের। তো এই ক্ষেত্রে ইমাম মালিকের যে চিন্তা ভাবনাটা খুবই সুন্দর। উনি বলেছেন যে ইমাম সাহেবের যদি জোরে তেলাওয়াত না করে, তখন তুমি এটা পড়ে নিও, সূরা ফাতিহা পড়ো আস্তে আস্তে, যেটা জোহর আসর এই দুই ওয়াক্তে ইমাম সাহেব জোরে জোরে পড়ে না, তা তুমিও পড়ো ইমাম থাকা সত্ত্বেও। আর যদি তুমি একা নামাজ পড়ো তো অবশ্যই তো সূরা ফাতিহা পড়বাই, আর তার সাথে আরেকটা সূরা পড়বাই। তুমি নিজে পড়তেছো অথবা ইমামতি করতেছো, পড়বাই, তা না হলে ইমাম নামাজ হবে না তো। আর যদি মুক্তাদি হও, তাহলে যখন তুমি শুনতেছো তা শুনবাই। ফাকরাউ মা ওয়াইদা কুরিয়া আলাইকুমুল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুনবা, অ্যাটেন্টিভলি শুনবা। তাহলে সূরা ফাতিহা এই পড়াটা যদি ইমাম সাহেব জোরে জোরে পড়েন, তো আপনি না পড়লেও হচ্ছে। আর পড়ার সময় বা কখন, আপনি পড়বেন কখন? আর যদি আস্তে আস্তে পড়ে তখন আপনি পড়তে পারেন। ইমাম মালিকের এই দৃষ্টিভঙ্গিটা খুবই ভালো। ইমাম আবু হানিফা বলেছেন না পড়লেও অসুবিধা নাই, না পড়লে, যেহেতু ইমাম সাহেব পড়তেছেন। আর অন্যান্য ইমামরা, বিশেষ করে ইমাম আহমদ, তারা বলতেছে পড়তেই হবে, পড়তে হবে সর্বাবস্থায়, জোরে পড়ুক আস্তে পড়ুক। তবে ইমাম মালিকের দৃষ্টিভঙ্গিটা এখানে সবচেয়ে ভালো লাগে। সেটা হলো, যেহেতু জোরে পড়লে আল্লাহ তাআলার ওই কথাটাকে শোনা আমাদের জন্য ফরজ, কাজেই ওই সময় না পড়লে হবে। যদি আস্তে আস্তে পড়ে জোহর এবং আসরে, তখন আমি সূরা ফাতিহা ইমামের পিছনে ইক্তেদা করলেও আমার পড়া ভালো, চুপ করে দাঁড়াই থাকার চেয়ে পড়লে ভালো হবে। এবং আবু হানিফা পড়লে নামাজ হবে না এটা কোথাও বলেননি, কাজে পড়া যাবে। আর যদি কেউ না পড়তে চায় ইমাম আবু হানিফার মাযহাবে, তাহলে নামাজ আদায় হবে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে যখন জোরে জোরে পড়তেছে ওই সময় না পড়লে হবে, এটা তো কোরআনেই আছে। তাহলে আবার ওই আরেক সময় আস্তে আস্তে পড়লে হবে না, এটা তো বোঝা যাচ্ছে না। তো এই জন্য আবু হানিফার মাযহাব যদি কেউ ফলো করে নামাজ মানে সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না, মুক্তাদি অবস্থা, এটা ঠিক না। কিন্তু সে যদি ইমাম হয় তাহলে তার নামাজ হবে না। আর যদি সে নিজে নিজে পড়ে সূরা ফাতিহা ছাড়া, নামাজ হবে না, তার নামাজ আহ, করতে হবে, আবার পড়তে হবে, নামাজ তার হবে না। এটা হলো মানে এই ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআনের অর্থ। তবে এর দ্বারা বোঝা যায় যে এই কেরাআতটা সূরা ফাতিহা ছাড়াই, সূরা ফাতিহা ছাড়া অন্য কেরাআত পড়তে হবে। এখন এখানে আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পড়ো কোরআন থেকে যেটা তোমার জন্য সহজ। এই তায়াসসারা শব্দটায় ফেল ব্যবহার করা হয়েছে, মানে যেটা সহজ, মানে তোমার কাছে হয়েছে। আর তায়াসসারা এই শব্দটাই দ্বারা বোঝা যায় যে এখানে আল্লাহ তাআলা বলেন যে ফাকরাউ আহ, মা ইয়াসসুরা মিনাল কোরআন, অথবা বলেন যে ফাকরাউ আল ইয়াসিরু মিনাল কোরআন, সহজটাই তুমি পড়ো না, যেটা সহজ হয়েছে তোমার কাছে। তায়াস্সারা এটা এমন একটা ফেল, যে ফেলটাকে বোঝা যায় যে এটার অর্থ হলো যে তুমি সহজ করে নিতে পেরেছো। এর দ্বারা শর্ত নয় যে সব সময় কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। এর দ্বারা শর্ত নয় যে এটা সব সময় মানে ইনা আতাইনা হতে হবে, ওয়াল আসরে হতে হবে, না। তায়াস্সারা ইসুর করে ফেলেছে তোমার জন্য।
সহজ করে নিয়েছো তুমি, তোমার জন্য সহজ হয়েছে। এখন একটা মানুষ যদি মনে করে যে সারাটা জীবনে তার মাত্র 10টা সূরা পড়তে হবে, বলে এটা নামাজের সূরা, মিথ্যা কথা। আল্লাহ তাআলা এটা বলেন না। নামাজের সূরা বলে আলাদা কোনো সূরা নাই। তায়াসসারা মিনাল কোরআন, সহজ হয়েছে। এখন একজন মানুষ 40 বছর ধরে নামাজ পড়ে সেই 10টা সূরার বাইরে যায়নি কোনোদিন, এটা তায়াসসারা মিনাল কোরআন হয়নি। প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহে কোরআন কিছু জন্য সহজ হয়ে আসে, এই চেষ্টায় মানুষের করতে হয়। এই জন্য ফেয়ালটা ব্যবহার করা হয়েছে, তায়াসসারা হয়েছে। তুমি সহজ করার চেষ্টা করো, তুমি সহজ করার চেষ্টা করো, তায়াসসারা হোক। শুধু কুল হুয়াল্লাহু আহাদ হলো কেন তোমার কাছে? এইটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের পড়তেই হবে, শিখতেই হবে, মুখস্থ করতেই হবে। বর্তমান জামানায় এটা আগে ছিল না, আগে এটা ব্যবহার করে পায়নি। সেটা হলো যে যারা অটিজমের শিকার, অটিজম রোগ আছে, অথবা যারা মানে বার্ধক্যের বুড়ো হয়ে যাওয়ার সময় যাদের মধ্যে এই যে ভুলে যাওয়া রোগ আসে, এটা একটা বড় ধরনের মারাত্মক রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য মানে এখন সাজেশন করে যে তোমরা একজন মানুষকে প্রত্যেকদিন কিছু না কিছু মুখস্থ করাও। তো কবিতা মুখস্থ করায়, গান মুখস্থ করায়, আধুনিক যুগের এরা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিস করেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে তুমি পড়ো যেটা তোমার জন্য খুব সহজ হচ্ছে। এই সহজ করে নেওয়া তায়াসসারা শব্দটা বোঝায় যে তুমি এটা সহজ করে নাও। এবং আল্লাহ তাআলা এটা এমন করেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, যখন সে জিকির করতে চায় কোরআন দিয়ে, তখন তার জন্য এটা সহজ করে দিয়েছে। তুমি যদি এমন হও যে একেবারে অনেক বুড়ো, তা তুমি মনে রেখো যে সালমান ফার্সির মতন বুড়া মানুষ 80 বছরে যে কোরআন মুখস্থ করতে পারছিলেন। বর্তমান জামানায় আমি একজনকে চিনি যার বয়স 60-এর পরে যে তিনি কোরআন শরীফ মুখস্থ করতে চেয়েছেন, তো মুখস্থ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে মানে একজন নতুন মুসলমান হয়েছে এখান থেকে 10 আর 12 বছর আগে, স্টেটস কি যেন, জন স্টেটস না কি যেন নাম, তার কোরআন মুখস্থ করার ভাব দেখলে তো আপনি তাজ্জব হবেন। উনি বলে যে এমন কোনো দিন নাই যে দিনে আমি কিছু না কিছু কোরআন মুখস্থ করি না, মুখস্থ হয়ে যাচ্ছে। এবং এটা এমন যে আল্লাহ তাআলা মুখস্থ করে দেন, ব্রেনের সাথে মুখস্থ করে দেন এটা। তো এটা তায়াস্সার করতে হয়। আর তায়াস্সারের মধ্যে তাকাল্লুফ শব্দটা আছে, মানে ইসুর করার জন্য সেটা বারবার পড়তে হয়। আমার উস্তাদ এটা বলেছেন যে আমার উস্তাদ যখন আমি কোরআন শরীফ মুখস্থ হচ্ছিল না খুব বেশি, তো উনি বলতেন, অনেকবার বলেছেন, এবং আমি ওইটা আমল করার পরে আল্লাহর একটা নতুন দরজা পাই। সেটা আমি আগে একবার বলেছি আপনাদেরকে যে কোনো একটা আয়াত আপনি ধরবেন তাকে তায়াস্সার করার জন্য, আপনি যদি 20 বার পড়েন ওই আয়াতটা একাধারে, 20 বার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে থাকুন, 20 বার পর্যন্ত পড়লে এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আপনার মধ্যে। এক অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত ব্যাপার। যত কঠিন আয়াত হোক না কেন, আপনি ওই আয়াতটা, লম্বা আয়াত আপনি ভাগ ভাগ করেন, একটা আয়াত আপনি সূরা, ধরেন আয়াতুল কুরসি, এখানে 10 ভাগ করেন, 10টা বাক্য আছে, 10টা বাক্য 10 ভাগ করেন। আয়াতুল দাইন পুরো একটা পৃষ্ঠা, আপনি ওইগুলোকে ভাগ ভাগ করেন, করে আপনি ওই পড়তে থাকবেন, 20 বার পড়বেন ওই অংশটা। لا تأخذه سنة ولا نوم، لا تأخذه سنة ولا نوم، لا تأخذه سنة ولا نوم। এইভাবে আপনি 20 বার পড়েন, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এক অদ্ভুত ব্যাপার, একটা আয়াত যেটা খুব কঠিন, কিন্তু আপনি মুখস্থ করতে চাইছেন, তায়াসসারা করতে চাইছেন, তায়াস্সুরটা নিয়ে আসেন, তাকাল্লুফ নিয়ে আসেন, কষ্ট করতে থাকুন, 20 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনি অটোমেটিক মুখস্থ করে দেবেন। আমি আমার জীবনে কোনো আয়াত 20 বার পর্যন্ত পড়া লাগেনি। কখনো কখনো 3 বারে মুখস্থ হয়েছে, কখনো কখনো 5 বারে মুখস্থ হয়েছে। কিছু কিছু আয়াত সূরা মানে বিশেষ করে আমি এটা দেখেছি সূরা নিসাতে, যে কিছু কিছু আয়াত আমার 10-12 বার পড়তে হয়েছে, মুখস্থ হয়ে 20 বারে কোনো আয়াত আমার যাওয়া লাগেনি, তার আগে মুখস্থ হয়ে গেছে।
এই জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তায়াসসুরে আপনি যাবেন। প্রত্যেকটা দিন আপনি কোরআনের সাথে এই বন্ধুত্বটা করে ফেলান যে আমি তাকে সাহায্য সহজ করে ফেলবো। সহজ কখন হয়, তায়াসসার কখন হয়? সুবহানাল্লাহ। আমার ওয়াইফ ড্রাইভিং শিখছে। তো লন্ডনে এসে সে ড্রাইভ করতে চায় না। যদি অমুক জায়গায় চলো অমুক জায়গায় চলো, তো আহ, যেতে চায় না, কারণ রাস্তাগুলো সব নতুন। তারিকুন গায়রু মুয়াস্সার, তারিকুন গায়রু মুআব্বাদ। কিন্তু তাকে যদি বলা হয় সোয়ানসিতে, তো সোয়ানসিতে সে ইচ্ছা করে গাড়ি চালাতে চাইতো। কারণ কি? কারণ তাকে যখন ট্রেনিং দেওয়া হচ্ছিল, 30টার মতন ট্রেনিং নেয়। সে 20-30টা ট্রেনিং সময় রাস্তাগুলো, যে সমস্ত রাস্তাগুলো মানুষ পরীক্ষা করায়, সব জায়গায় কয়েকবার গেছে। যেতে যেতে রাস্তাগুলো এত মুখস্থ হয়েছে যে শুধু বললে হলো, গাড়ি এখন সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে সামনে চলে যাবে। লন্ডনে না, কারণ রাস্তা পরিচিত না। কোরআন শরীফকে আল্লাহ তাআলা ওইভাবে করে দিয়েছেন যে আপনি যত বেশি যেটা পড়বেন দেখবেন যে ওটা এমনি আল্লাহ তাআলা মাথার মধ্যে লটকাই দিচ্ছেন। এই ইসর হচ্ছে, কিন্তু তার জন্য তায়াসসারা কাজটা করতে হবে। আমাদের ওখানে মৌলানা আব্দুল সবুর সাহেব নামে একজন মৌলানা ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন। আমাদের চাচা হতো সম্পর্কে। তো উনি কোরআন শরীফ ওই আর সবিনা খতম করতেন। কোরআন শরীফ দেখে দেখে হাফেজদের চেয়ে দ্রুত পড়তেন। তা আমি একদিন জিজ্ঞেস করছি যে চাচা, আপনার এই অবস্থাটা আসতে কিভাবে সম্ভব হলো? তো বলে যে আমি প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ না পড়ে কোনো কোনো কাজ ছিল না। এক পারা করে কোরআন শরীফ প্রত্যেক দিন পড়তে হবে। 30 দিনে এক খতম সব সময় হয়েছে আমার, কোনো কমতি নেই। বরং আমি ওইটা কমে নিয়ে আসতাম মাঝে মাঝে, যে 15 দিনও কোরআন শরীফ আমি খতম দিছি। এইটা করতে করতে আল্লাহ তাআলা কোরআনটাকে তার জন্য এমন সহজ করেছেন যে হাফেজদের চেয়ে দ্রুত পড়তে পারতো। এটা তায়াস্সারার ফল। এখন যদি আপনারা এরকম করতে পারেন যে আপনারা নিয়মিত পড়বেন। এখন কোরআনকে ছোট করে ফেলাইছি আমি। মানে এটা জঘন্য মনে হয় আমার কাছে, খুব জঘন্য মনে হয়। কি? সেটা হলো কোরআনকে কাটছাঁট করে ফেলা। কি? এক জায়গায় গেছি যে আমি বললাম, ভাই আপনার বাসায় কোরআন কই? তাহলে এই যে আল্লাহ এতটুকু কোরআন। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন শরীফ, আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছি। তা আমি নিলাম, নিয়ে দেখি ওর উপরে লেখা হলো অজিফা শরীফ। আমি যে ওমা, এটা কোন কোরআন? এটা তো অজিফা শরীফ লেখা। তাহলে না, এটা হলো আমার কোরআন শরীফ। তা আপনার আবার কোরআন শরীফ কেমন? তো ওখানে দেখলাম সূরা ফাতিহা আছে, তারপরে কুল আছে, তারপর আয়াতুল কুরসি আছে, সূরা ইয়াসিন আছে, সূরা রহমান আছে, সূরা কাহাফ আছে। এই মাত্র কয়েকটা সূরা, কয়েকটা একটু। তো কি এইটা এইরকম ভাগ করা কেন? ছোট 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 করা কেন? তাহলে ওইগুলো আমি শুধু পড়ি। ওইগুলো পড়লে, এইটা পড়লে এই সব, ওইটা পড়লে ওই সব, ওইটা পড়লে ওই সব। আমি বললাম যে কোরআন শরীফ পড়লে যে কোরআন শরীফের সব, তাহলে ওতে তো আর কাজ হবে না। তাই এইগুলো পড়ে, এটা হারাম। কোরআনকে এরকম ভাগ 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 করে, এটা অমুকের জন্য, ওটা তমুকের জন্য, এটা নো। কিন্তু তায়াস্সার করতে হবে। ওটা ইয়াসির করতে হবে না, ছোট করতে হবে না, ওটা তায়াস্সার করতে হবে। আপনি পড়ে পড়ে কিছু আপনার খুব বন্ধু হয়ে যাক, একেবারে বন্ধু। সূরা মুলক আপনার একেবারে চরম ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়, অসুবিধা নেই। সূরা কাহাফ আপনার প্রত্যেক সপ্তাহের বন্ধু হয়ে যায়। সূরা ওয়াকিয়া আপনার আরো বন্ধু হয়ে যায়। কিন্তু গোটা কোরআন 1 মাসের বন্ধু হয়ে যায়। গোটা মাসে আপনি শেষ করবেন এইরকম হয়ে যায়। অন্তত কমপক্ষে নিদেন পক্ষে 1 বছরের জন্য কোরআন কোরআন খতম হয়, এটা যেন কমপক্ষে হয়। এটার ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন। এখন আগে যে একটা ইয়ে ছিল যে মানে কোরআন শরীফ পড়েই রাত্র অনেক লম্বা করে জাগতে হতো, আল্লাহ তাআলা বলছেন যে না, এখন আমি এটা কমাই দিলাম। তুমি এখন আগের মতোই নামাজ পড়ো, 11 রাকাত নামাজ পড়ো, 8 আর 3। তো ওটা শর্ত নাই যে এটা তোমার 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অথবা অর্ধেক রাত তোমার কাটাতে হবে। ছোট করে কাটালেও তোমার সমস্যা নেই। এর পিছনে কারণটা কি? দিনকে এত সহজ করে দিচ্ছেন কেন আল্লাহ তাআলা? মদিনায় আসার পরে উনি বলছেন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, যে তিনি জানেন যে তোমাদের মধ্যে থাকে কিছু লোক হবে অসুস্থ। এতদিন তো ওর অসুস্থ ছিল না, প্রায় সবাই ধরেন আহ, যুবক যুবক মানুষ ইসলাম গ্রহণ করেছে।
এখন মদিনার 13 বছর আর সাথে যুক্ত হচ্ছে 14তম বছর, 15তম বছর, 23তম বছর পর্যন্ত। এর মধ্যে অনেক লোক বুড়ো হয়ে যাচ্ছে, সাংঘাতিক বুড়ো হয়ে গেল, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ খোড়া হয়ে যাচ্ছে। আল্লাহ তালা তাদের দিকে তাকাচ্ছেন। দিন কঠিন না। আলিমান সায়াকুন মিনকুম মারদা, তিনি জানেন যে তোমাদের মধ্যে থেকে কিছু হবে রোগী। ও আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, এবং কিছু লোক হবে তাদেরকে দুনিয়ায় বেরিয়ে পড়তে হবে। ইয়াদরিবুনা ফিল আরদ, জমিনকে মারিয়ে যাবে সে। ইয়াদরিবুনা ফিল আরদ, দরব করবে, পা বিক্ষেপ দেবে। ফিল আরদ মানে ইসাফিরুনা ফিল আরদ, জমিনে তাকে ছড়িয়ে পড়তে হবে দাওয়াতের কাজে, অর্থের খোঁজে, জ্ঞানের কারণে তাকে দুনিয়া ছড়িয়ে পড়তে হবে, শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, দাওয়াতি কাজের জন্য, ইনকামের জন্য, জীবন চালানোর জন্য। হ্যাঁ, তারপরে ডিপ্লোম্যাট হিসেবে বহু কাজে এখন ছড়িয়ে পড়তে, আর ঘরে কারোর থাকা যাবে না। 1,25,30,000, কেউ কেউ বলেছেন 40,000-এর মতন সাহাবী যারা একসাথে আল্লাহ রসুলের সাথে আম, হজ করলো, তাদের কবরটা মক্কা শরীফে আছেন, মদিনা শরীফে আছেন 10,000-এর মতো, আর মক্কা শরীফে আছেন 3,000-এর মতন। এই 13,000-এর মতন সাহাবীদের মানে গুনে গুনে এই তাদের কবরগুলো ওই জায়গায় আছে। আর যে লক্ষ লক্ষ মানুষ সব যে ছুটে গেল সারা দুনিয়ায়, ওই কারোর কবর পাবেন কেরালাতে, ইন্ডিয়ায়, কারোর কবর পাবেন ফুস্তাতে, মিশরে, কায়রোয়ানে, মরক্কোয়, কারোর কবর দেখতে পাবেন ইস্তাম্বুলে, কারোর কবর সেই গোয়াঞ্জু, মিশর, চায়নায়। এই সমস্ত জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। ইয়াদরিবুনা ফিল আরদ, জগৎময় ঘুরে বেড়াবে। আর যখন যখন এই মানে সফরে এরকম থাকতে হয়, তখন যদি কেউ রাত জেগে জেগে এই সমস্ত করে, পরের দিন তার আবার কাজ করতে হবে, দেখা যাবে যে মানুষ অর্ধেক অসুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা একজন মুসলমানকে সুস্থ রাখতে চান, অসুস্থ করে দেবেন না দিন পালন করতে যেয়ে। দ্বিতীয় একটা দল, যারা এরকম দিনের কাজ করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, অথবা এলেম প্রসারিত করার জন্য, এলেম শেখার জন্য, অথবা ইনকাম করার জন্য, ইয়াদরিবুনা ফিল আরদ, কি করবে সেখানে? ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার কৃপা অর্জন করতে চায়। সেই কৃপা জ্ঞান হতে পারে, সেই কৃপা ধন হতে পারে, সেই কৃপা শক্তি হতে পারে, সেই কৃপা মানে কন্ট্রাক্ট হতে পারে, কমিউনিকেশন হতে পারে, সেই কৃপা বিভিন্ন আল্লাহ তাআলার যতগুলো কৃপা আছে সেজন্য মানুষ বেরিয়ে পড়ে। তো এখানে অনেকে বলেছেন তিজারা করার জন্য, ব্যবসার জন্য, হ্যাঁ হতে পারে। ইসলামের কোনো, মুসলমানদের কোনো সময় অভাবে থাকবে না, তারা দেনেওয়ালা জাতি হবে। গোটা কোরআনটা যদি আপনি পড়েন, শুধুমাত্র ওই জায়গাগুলো দেখেন, বেশি জায়গা দরকার নেই। যে ইমানের সাথে আল্লাহ তাআলা যখন নামাজের কথা কয়েছেন, তার সাথে সাথে বলেছেন নামাজ পড়তে পড়তে তোমাদের অবস্থা যেন এরকম না হয় তোমরা সব হাত পাততেছ। নো, নামাজি মানে হাত পাতা না, নামাজি মানে হাত দেনেওয়ালাও হোক। ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দিতে থাকো। কোরআনের এই জায়গাটা, এই আয়াতের মধ্যে দেখবেন যে মানে আল্লাহ তাআলা আমাদের কি বলতেছেন। সেখানে একটা মুসলমান সে নেবে, এটা আমাদেরকে বুঝায় না। নিতে পারে কখনো কখনো, কিন্তু খুব কম। সেটা হতে পারে না, এটা এক্সপেক্টেড না। ভিক্ষুক এই সমাজে থাকবে না, তবে অন্য কিছু থাকবে, সেটা কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে। ওয়াখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর একদল হবে এরকম যে তারা মানে আল্লাহ তাআলার পথে জিহাদ করতে যাবে। এইরকম যখন হবে ফাকরা উমা তায়াসসালামিন, ওই সময় দেখা যাবে যে তোমরা সারা রাত জেগে, অর্ধেক রাত জেগে, 3 ভাগের 2 ভাগ জেগে, অথবা 3 ভাগের 1 ভাগ জেগে এটা কোরআন পড়বা তা না। তখন তোমরা অল্প করে, যতটুকু তোমাদের জন্য সহজ হচ্ছে ততটুকু তোমরা কোরআন পড়বা। হ্যাঁ, সংক্ষিপ্ত। এই জন্য দেখেন নামাজও পর্যন্ত 4 রাকাত ওয়ালা নামাজ সফর অবস্থায় আল্লাহ তাআলা সহজ করেন কেন? কারণ কি? কারণ ইসলাম মানুষকে মানে করতে চায় না, বার্ডেন করতে চায় না। কখনো যেন সে মনে করে এই দিনটা আমার জন্য বার্ডেন, কখনো যেন এরকম না মনে হয়। এখন এই আয়াতের মাধ্যমে ওখানে মক্কী জীবনে যে কথাগুলো বলছে তার চেয়ে যেগুলো মদিনার জীবন
জীবনে আরো কিছু কাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেইগুলো এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এক নম্বর হলো আকিমুস সালাহ, তোমরা নামাজটাকে কায়েম করো। নামাজ কায়েম করার চারটা ডাইমেনশন আছে। একটা হলো যে নামাজটাকে বুঝে কি ধরনের এটা সালাদটা থেকে বুঝা। দ্বিতীয়ত হলো যে তাদিলুল আরকান আছে, এর যেভাবে যত সুন্দর করে পড়া আছে সেই পড়াটা যদি আদায় করে একেবারে, মানে তার যখন রুকু যেতে হয় সুন্দর করে ওখান থেকে উঠতে হয়, উঠে দেরি করতে হয় কিছু, সামি আল্লাহ লিমান হামিদা বলে ওই কোমর অর্ধেক সোজা রেখে ওইভাবে পড়া, তার নামাজ আদায় হয় না। একদম সোজা হয়ে দাঁড়াতে হবে, একদম সোজা হয়ে, এই যে এরকম হাঁটুর থেকে দিয়ে এরকম করে উঠে আবার সাজদা যাবেন না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে এবং তার সমস্ত শরীর মাসল গুলো যেন দাঁড়িয়ে যায়, একেবারে ওই মাসল গুলো আগের মতন বাঁকা নেই, সোজা হয়ে গেছে সব, এই পরিমাণ দেরি করতে হবে। তো এটাকে তিন তসবি বলে, এক তসবি বলে। তসবি কি আবার, তসবি তো আছে। আল্লাহ তাআলা বলছেন সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহ রাসূল বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি মিল আল আরদি ওয়া মিল আস সামাই ওয়া মিল মা বাইনাহুমা। এই আরো যেসব দোয়াগুলো আছে পড়তে থাকুন, পড়তে থাকুন। বলে তিন তসবিহ পরিমাণ দেরি করে, তো সামি আল্লাহু লিমান হামিদা বলে চুপ করে দাঁড়ায় থাকে। কোন পাগল এটা? ওখানে দোয়া কবুলের সময় ওইটা, ওই দোয়া কবুল হলে ফেরেশতারা যদি কেউ বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, অমনি আল্লাহ রাসূল নিজে দেখেছেন যে 30-এর অধিক ফেরেশতা ছুটে যেয়ে ওইটা লিখে ফেলতেছে। ফেরেশতা আসে আপনার ওই বলার পরে, কেউ পড়তে চায় না। তো ইকামত সালাতের আরেকটা অর্থ হলো এই, যে তার যে সমস্ত জায়গাগুলোতে আরকান যেগুলো আছে তা আদিল করা, সঠিকভাবে করা। দুই সাজদার মাঝখানে কোমর ওইভাবে রেখে ওইভাবে সেজদা দেওয়া না, একেবারে বসার সময় মেরুদণ্ড সোজা হয়ে বসে গেছে। এবং ওখানেও ওটা দোয়া পড়ার, দোয়া কবুল হওয়ার জায়গা। আল্লাহ রসুল যে শব্দগুলো বলতেন মুখস্থ করে ফেলবেন সব। ওখানে শব্দগুলো কি, আফুনের শব্দ, আফুন, আফিয়া এর শব্দ, তারপরে হলো উজবুরনি শব্দ, উরজুকনি শব্দ, ইগফিরলি শব্দ। সব শব্দগুলো কি জীবনটাকে রঙিন করে দেয়, সুন্দর করে দেয়। কবুল হবেই ওই সময় দোয়াগুলো। এটা ইকামত সালাতের এটা আর তাদিলুল আরকান সহ, আরকান এবং আহকাম যেগুলো আছে, যে নামাজের আগে যে মানে আমলগুলো আছে, আর নামাজের পরে যেগুলো ফরজ আমলগুলো, নামাজের ভিতরে যে ফরজ আমলগুলো আছে, এইগুলো মানে সহ আদায় করা। ইকামতের আরেকটা হলো ওয়ামুর আহলাকা বিসসালাহ, কানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ, আহলকে নামাজের জন্য আহ, মানে তৈরি করা। এই আরেকটা ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন আমাদের ইকামত সালাতের হলো এই, যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি কোনো মানুষকে জমিনে তামকিন করি, শক্তি দান করি, তার শক্তি আছে, কন্ট্রোল আছে, সে কন্ট্রোল হতে পারে তার নিজের উপরে, তার পরিবারের উপরে। ওই পরিবার তো একটা জায়গা নিয়ে সে তামকিন থাকে, এই জায়গা আমার, আসুক না কে আমার এই জায়গা দখল করতে। নিজের বউকেও পর্যন্ত ধরে মাঝে মাঝে বের করে দেয় যে না ওই জায়গা আমার, তুই দখল করতে গেলে বের করে দে। নিজের ছেলেকে পর্যন্ত তাড়াই দেয়, এই আমার জায়গা তুই যেন দখল করতে আসিস না, এটা আমার তামকিনের জায়গা, মাক্কান না হোক। যদি হয় এমন যে গ্রামটা আপনার, যদি হয় এমন মানে গ্রামের মালিক হয়েছেন, মেম্বার হয়েছেন, যদি আপনি মনে হয় যে আপনি চেয়ারম্যান হয়েছেন, যদি আপনি হয়ে যান জেলার ডিস্ট্রিক্টের হর্তাকর্তা কেউ, যদি আপনি হয়ে যান দেশের হর্তাকর্তা কেউ, মাক্কান্না হুম, যার হাতে তামকিন করেছেন, তখন তারা কি করে, আকামুস সালাহ, নামাজকে কায়েম করে। প্রত্যেকে নামাজ পড়বা, নামাজ পড়তে আসো, তার জন্য সেই ফেসিলিটি তৈরি করা, এই আকামত সালাতের মধ্যে। আর কি, ও আতু জাকাত, জাকাত দেবে তোমরা, জাকাত দেওয়া ফরজ, জাকাত যেটা। এরপরে যে আল্লাহ বলছেন ও আকরিদুল্লাহ কারদান হাসানা, কিছু কিছু সময় দেখবা যে এটা ফরজ না, কিন্তু তোমার কোন পাশে একজন মানুষ না খেয়ে আছে, না পড়ে আছে, অসুস্থ আছে, ওর পাশে
চলে যাও, না খাওয়ানোকে খাবার দাও, না পড়াকে পড়ানোর সুযোগ দাও, আর যদি অসুস্থ থাকে তাকে সুস্থ করে দাও। এইখানে যে ব্যয়টা তুমি করবা, ওটা আল্লাহকে কর্জ দিচ্ছ, আমি তোমার কাছ থেকে কর্জ নিচ্ছি। এবং ওই দানটা করবেন কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যখনই মানুষ মানে কবর থেকে উঠবে, তখন তার সামনে দুটো শক্তি পাবে। একটা শক্তি হলো যে ঘোড়া হয়ে, উট হয়ে, গরু হয়ে, ছাগল হয়ে, ভেড়া হয়ে, এমনকি আল্লাহ রসুল হাসতে হাসতে বলেছেন মুরগি হয়েও, যারা খুব কম জাকাত দিত, অর্ধেক অর্ধেক, তাদের জন্য মুরগি হয়ে অর্ধেক মালের জাকাত দিত, অর্ধেকের দিত না, তো সেটা মুরগি হবে, গিয়ে বলবে যে আমার পিঠে ওঠো। আর একটা হলো যে মাথার, তখন তো সাংঘাতিক রোদ, সূর্য তো একেবারে মাথার কাছে, তখন সুন্দর একটা মেঘ হয়ে। কেন মেঘ হবে? কারণ মেঘের মধ্যে ওখানে পানি থাকে তো, আর ওটা যখন মাথার উপরে আসে তখন ঠান্ডা লাগে। ছাতা, দেখবেন যে ছাতা অসম্ভব গরমের সময় ছাতাটা যদি একটু ভিজাই নিয়ে মাথার উপরে, এখানে ঠান্ডা লাগে। আমি এটা ওই মানে বাংলাদেশে যখন ছিলাম, তো ওই চৈত মাসে বৈশাখ মাসে যখন ওই আমার ফুপুর বাড়ি টাড়ি যেতাম দূরে, তো খুব মানে গরম লাগতো, তখন ওইটা ভিজাই নিয়ে মাথার উপরে রাখতাম। সুবহানাল্লাহ আযীম। আর ওটা অমনি ঠান্ডা হয়ে যেত। তো ওই মেঘ হয়ে থাকবে। জিজ্ঞেস করবো তুমি কে? তো ওই যে, যে দানটা তুমি দুনিয়ায় মানুষের করতে, জাকাতের টাকা না, জাকাতের টাকা তো ওই বাহন হচ্ছে, আর মাথার ছায়া হয়ে থাকবে এই যে দানগুলো। এবং এটাকে আল্লাহ তাআলা বলছেন তুমি ওটা কিন্তু আল্লাহকে কর্জ দিচ্ছ, আমি তোমার কাছে কর্জ, কর্জদাতা যখন কর্জ গ্রহণকারীর কাছে যায়, তখন তার অবস্থাটা কি থাকে? কখনো কখনো আল্লাহ বলে দেবেন যে বান্দা, আমার কাছে এখন আসছো, তোমাকে এখন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। ও বান্দা, ও বান্দি, তুমি আমার কাছে আসছো, তোমার কিছু গুনাহ ছিল, সব সহজ করে দিলাম। আচ্ছা, তোমার কিছু গুনাহ ছিল, মাফ করে দিলাম, যাও, কোন কর্জ নিচ্ছে তোমার কাছ থেকে, মাফ করে দিলাম। এই যে অবস্থাটা তৈরি করে দেবেন আল্লাহ তাআলা, এই কর্জ, এই কথা বলছেন যে ও আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও, এমন কর্জ যেটা মানে হাসানা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। কারদান হাসানাত একটা কনসেপশনের নাম। আমাদের এখনকার মানুষের পাগলেরা এক ধরনের অর্থ বুঝেছে, এটা ভুল অর্থ। মানুষ মনে করে একজনকে কর্জ দিয়ে ওইটা, ওই সুদ ছাড়া, সুদ না নিয়ে টাকাটা নেওয়াটা কর্জ হাসানা বলে না। ওটা কর্জ, এটা কারদান, এটা কর্জ দেওয়া। আমি যে টাকা 10 টাকা একজনকে দিলাম, সে 10 টাকা আমি নিলাম তার কাছ থেকে, এটা কর্জ দেওয়া নেওয়া। আর কর্জ হাসানা কি বলে? 10 টাকা দিলাম মনের মধ্যে এই নিয়াত করে, যে ও দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। চাই না কোনোদিন, কোনোদিন চায় না। হয়তো একদিন চাই ফেললো, ভাই টাকা নিয়েছিলাম, ওটা কি মানে দিতে পারবেন না? তো বলছে, না ভাই আমার তো এখন খুব খারাপ অবস্থা, আচ্ছা ঠিক আছে, ওটা মাফ করে দিলাম। এইটা হলো কর্দে হাসানা, মাফ করে দেওয়া, কম করে নেওয়া, হ্যাঁ, বা সময় অঢেল দেওয়া। আমি এক তাজ্জব হয়ে গেছিলাম যে আমি যখন ঘর কিনতে গেছি, তখন কিছু মানুষের কাছ থেকে কর্জ নিয়েছিলাম। এক বোন আমাকে, আমার কাছে টাকা দিতে গেলে দাঁড়িয়ে যেত, টাকা আপনি দিতে চান কেন? তো বাহারে, আপনি টাকা নেবেন না? তো না, আমি টাকা নেবো না। তা একেবারে রিমোটে নেবেন না? তা না, না দিলে আমার কোনো সমস্যা নেই। তারপরে আমি যখন টাকা জোর করে দিতে গেছি, দিয়েছি, তখন মনে হয়েছে যে আপনার তো দেওয়া দরকার ছিল না, আপনি এত ব্যস্ত হলেন কেন? এই যে এটাকে কারদান হাসানা বলা হয়, যে হয় সময়ের মহলত দিচ্ছেন, নতুবা নেবেন না, একেবারে দিচ্ছেন, অত কম করে নেবেন, এটাকে কারদান হাসানা বলা হয়। আর বাদ বাকি করজ রেটে এর সাধারণ করজ বলা হয়। এবং ওতেও কিন্তু প্রচুর সওয়াব। মনে করবেন না কারদে হাসানের সওয়াব আর ওইটা সওয়াব নেই, না, ওটাও সওয়াব, অনেক সওয়াব। একজন মানুষ বিপদে পড়ে গেছে, তাকে রক্ষার জন্য তাকে কিছু ঋণ দেওয়া, হ্যাঁ, মানে আবার ফেরত নেবেন ঋণটা, কিন্তু এটা বিরাট সওয়াব, বিরাট সওয়াব। এটা এমন হবে যে কিয়ামতের ময়দানে যখন সে আর নড়তে পারতেছে না, কোনো উপায় নেই, কিরে তোর আমল গেল কই? আলো করছিলাম যে, তাই তো কমে গেছে, আমি কি করবো, যা, মাফ করে দিলাম, তোর আজকের এই বিপদটা আমি কাটাই দিলাম। কারণ দুনিয়ায় একজন মানুষের তুই বিপদ কাটাই দিয়েছিলি। এইটাই আল্লাহ বলছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি এই দুনিয়ায় তোমাদের জন্য আগে ভাগের বিপদ থেকে বাঁচার জন্য
তুকাদ্দিমু করবা, প্রেজেন্ট করবা, লিআনফুসিকুম, তোমাদের নিজের জন্য, মিন খায়রিন, কোনো ভালো কাজে, আল্লাহ বলছেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ওইটা পাবা। যা তোমরা দিয়েছো ওটা পাবাই। এবং পাওয়াটাকে যখন তোমাকে আমি দেব, তুমি দুনিয়া যা করছো এটাকে আমি যখন তোমার হাতে আবার দেব, সেটা কেমন ভাবে দেব? হুয়া, ওই যে তাজিদু হু হুয়া, তুমি পাবে তাকে এরকম অবস্থায়, খায়রান, তুমি যা দিয়েছিলে তার সেই উত্তম রূপে। তুমি যখন একটু মানুষকে দিয়েছিলে তখন যে অভাব ছিল, এখন তোমার অভাবটা হলো তার চেয়ে খারাপ অবস্থা, আমি তোমাকে আরো সুন্দর দেব। তুমি দিয়েছিলে 10টা টাকা একজনকে ঋণ বা একজনকে দান করেছিলে, তুমি একটা মসজিদ করেছিলে, সে মসজিদটা খুব সুন্দর ছিল না, কিন্তু জান্নাতে তোমার জন্য মসজিদ বানাচ্ছে, একটা প্যালেস বানিয়ে ফেলেছে তোমার জন্য। দেখো যে তুমি দুনিয়ায় একজন মানুষের শরীর সুন্দর করতে চেয়েছিলে, এখন তোমার চেহারাটাই সুন্দর করে দিলাম। খাইরান, তুমি যা করছিলে তার সেই উত্তম রূপে। ওখানে 1 দিয়েছিলে, আমি 10 সওয়াব দিচ্ছে। ওখানে 10-এর শুধু না, 70, 700, এমনকি কিছু কিছু সওয়াব দিচ্ছে যে ফেরেশতারাও জানে না যে আমি কি পরিমাণ দিলাম তোমাকে। খাইরান। আর কি, ও আযমা, শুধু খায়ের না, বরং আরো আজিম করে দিয়ে, আরো বড় করে দিয়ে। আজম, আজম মানে এমন বড় যে বড়ত্বটা আপনি ইমাজিন করতে পারবেন না। আমার একদিন মনে হলো যে আমি চোখের পানির ওজন কত মাপবো। তো একদিন আমার একটু কান্না আসছে, তখন মুখে দাঁড়িয়ে উঠি নাই। তো ওখান থেকে 2 পাশ থেকে চোখের পানি পড়তেছে, টপ 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 করে এরকম পড়তেছে মনে হচ্ছে। তো আমি ওইটা একটা পিস নিলাম, নিয়ে এই পানি এখান থেকে আর এখান থেকে কয়েক ফোঁটা পানি পড়লো এখানে, তে করলাম করে, তো মাপার জন্য, তো এটা তো আর ওই দাঁড়িপাল্লায় মাপা যাবে না। তারপরে আমার মনে হলো যে কি করা যায়। তো হিসেব করলাম যে ওই যে ডিজিটাল ইয়ে আছে ওতে মাপা যায় কিনা। তো দেখলাম যে কিভাবে মাপবো, ওটা নিয়ে তো মাপা যাচ্ছে না। তবে একটা বুদ্ধি করলাম কি, টিস্যু পেপার একটা ওজন করলাম ডিজিটালে করে, এরপরে ওই 2-3 ফোঁটা এ ওর করে দিলাম। তো 19-20, পার্থক্য খুব বেশি হলো না, 2-3 ফোঁটা পানি তো। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে চোখের পানিটা আমার জন্য রেখে দাও, আমার কারণে তুমি কাঁদো, আমার কথা মনে করে, আমার সওয়াব পাওয়ার আশায়, তোমার যে চোখের পানিটা তুমি দাও না, ওটা কি করব? কিয়ামতের ময়দানে তোমার যখন আমল নামাটা একদম, ভালো আমলটা নিচে চলে গেছে, মানে উপরে উঠে গেছে, হালকা হয়ে গেছে, আর ভালো খারাপ আমলটা নিচে ভারী হয়ে গেছে, আমি তখন একদম ফেরেশতাকে বলবো, যাও, ওর যে চোখের পানি গোছায় রাখছিলাম, ওইটা নিয়ে এসো। ওইটা নিয়ে এসে ওই পাল্লায় দেওয়া হবে, উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে। চোখের পানি, গায়ের রক্ত উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে। এটা হলো আযমা আজরা। আজরের ক্ষেত্রে আজিম হয়ে যাবে, এবং আজিম না শুধু, আযম হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রি, মহান হয়ে যাবে। আপনি শুধু করে দেখেন নিয়াতের সাথে, ভালো নিয়াতের সাথে। আমরা শুধু এটা করি, ভয় পাই কেন মাঝে মাঝে? আমরা যেন ভয় না পাই, আল্লাহ তালা করে দেন। এরপরে যে আল্লাহ তালা এই আমলগুলো করার সাথে সাথে আরেকটা বুদ্ধি শিখে দিচ্ছেন, তোমাদের আমলগুলোকে একটু মানে পাহারা দেওয়ার জন্য, যে কাজটা করবা প্রত্যেক আমলের সাথে সাথে, সেটা হোক আহ, আকিমুসসালাহ, সেটা হোক ওয়াতুজ যাকা, সেটা হোক আকরিদুল্লাহ কারদান হাসানা, সেটা হলো তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, যত কল্যাণ, এখানে 4 রকমের কথা বলছে তো, যত কল্যাণকর কাজ করবা, সেটা বলা কি, ওয়াস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করবা, ক্ষমা চাইবা প্রত্যেকটা ভালো কাজ করার পর। এই জন্য দেখবেন আল্লাহ রসুল ফজর, মানে ফরজ নামাজের পর পরই আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেনি। আল্লাহ রসুল সারা দিনের মধ্যে 70 বার, কখনো 100 বার পড়েছেনি, 70-এর নিচে আসেনি, 100 পড়তেন। তো এই জন্য
প্রত্যেকটা ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, কারণ কি? একজন এক বদবক্তা আমার বলে যে আপনার কি পেয়েছেনটা কি, কি নামাজের সাথে সাথে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে, তাহলে এটা অপরাধ করলেন? আমরা না, ওইটা কবুলের সময় নামা দোয়া। তো ওই জন্য আমি বলি যে আল্লাহ, নামাজটা পড়লাম, এর কারণে আমার আগে যেসব গোনা টোনাগুলো হয়েছে, এমনকি নামাজের ভিতরেও অনেক সময় গোনা করে ফেলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি। এই জন্য প্রত্যেকটা ভালো কাজ, এখানে যে 4 রকমের কথা বলো, ইকামুস সালাহ, ইতা উস যাকাত, করদান হাসানা, আর হলো যে তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইর, ভালো কাজের যা কিছু আপনি আগে ভাগে করবেন আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, সবটার পরে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তো ইস্তেগফার করুন। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ গফুরুর রহিমের কারণ হলো কি? কারণটা হলো যে আল্লাহ সব সময় তিনি গফুর, এবং সবসময় তিনি রাহিম। খালি মাগফিরাত চাইলেই হলো, শুধু রহমত চাইলেই হলো, তিনি দান করবেন। সূরা আল মুজাম্মিলের এই অংশটা মদিনার জীবনে নাযিল হয়, আর ওই আগের অংশটা মক্কার জীবনে নাযিল হয়। মদিনার জীবনে এসে মানে মনে হবে যেন ইসলামটাকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। মক্কার জীবনে ইসলামটাকে কিছু 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 কিছু, সবটা আমল করতে পারতেছে না, কাজে যে এটা না করলেই নয় সেটা করো। আর মদিনার জীবনের ইসলামটা ইনক্লুডেড ইসলাম, ইনক্লুসিভ ইসলাম, পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় নূরে নূরান্বিত হয়ে যাবে, চমকিত হবে, সারা দেহ ইসলামকে নিয়ে সামনে এগিয়ে যাবে। এটা শুধু সালাতের মধ্যে না, এটা শুধু জাকাতের মধ্যে না, এটা শুধু কর্দ দেওয়ার মধ্যে না, এটা শুধু মানে ভালো কাজের মাধ্যমে না, গোটা জীবন ব্যাপী আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ আমি যা কিছু করছি এর মধ্যে তুমি যা চাও হয়তো সব দিতে পারি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। আজকে আমি সারা রাত পরে, সারা দিন পরে এখন ঘুমাতে যাচ্ছি, এখন হয়তো মরণ হয়ে যাবে, এরপরে আর জেগে উঠবো না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। এই দিয়ে সূরা মুজাম্মিল শেষ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং আমরা চাইবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা পরবর্তী সূরা আমরা ইনশাআল্লাহ পড়াশুনো করব এবং সেটা তাফসীর করব। আমাদের যে সমস্ত ভাই বোনেরা, আমি দেখি যখন আমরা শুরু করি তখন কিন্তু খুবই কম লোকজন আসে, আর এই মানে যত সময় বেশি হয় তখন লোকজন আসা শুরু হয়। এটা এই জন্য যে আমার প্রশ্ন উত্তর শোনার জন্য না, আপনাদের জন্য অন্তত এই কোরআনের যে আয়াতগুলো পড়া হয় এগুলো যেন আমরা একটু শোনার চেষ্টা করি, কারণ এখানে যারা উপস্থিত থাকেন তারা আবার আমার ভিডিও শোনেন না, মনে করেন যে আমরা ছিলাম ওখানে, কিন্তু আসেন। আমি যখন শুরু করছি তখন মাত্র 30-এর মতন ছিল। এরপরে এক পর্যায়ে আমি দেখলাম কতজন আসছে, তখন তখন তাদের সংখ্যা ছিল 60 জনের মতন। আর এখন দেখতেছি যে 100-এর উপরে চলে গেছে। তার মানে তাফসীরের বিরাট একটা অংশ কিন্তু আপনারা শুনেননি। এই জন্য আমার অনুরোধ থাকলো যে আপনারা একটু আগে ভাগে আসলে, প্রশ্ন উত্তর বড় জিনিস না, প্রশ্ন উত্তর তো দরকারই নেই, এ, কোরআনের এই জিনিসগুলো আমাদের শেখা দরকার। তো আপনারা ইনশাআল্লাহ এই কাজটা করবেন। আর আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আরেক সুন্দর সূরা, সূরা আল মুদ্দাসসির, এই প্রথম 4টা সূরা যেটা, এই 4টা সূরার একটা সূরা আল মুদ্দাসসিরটা ইনশাআল্লাহ আমরা শুরু করে দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এখন যদি মানে প্রশ্ন